এক তো তুই অনেক ভালো ভয় পায় নাকি আর ছোটবেলা থেকে এখনো। আর আরেকটা নাইটি হলো এখানে নাকি দাও পেটাই পরোটাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ। আমি রূপা। আজকে নতুন একটি ব্লগ শেয়ার করছি। আর আজকে এখন বাজে সকাল 9:30। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমরা ঘুম থেকে উঠে গেছি 7টার সময়। আমার বেবি তো ঘুম থেকে 7টার সময় উঠেছে, কেননা ও উঠে এখানে তাড়াতাড়ি যেহেতু ঘুমিয়ে পড়ে তাই তাড়াতাড়ি উঠে গেছে। তো যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে, বেবিকে ব্রেকফাস্ট একবার করানো হয়ে গেছে, আরেকবার করানোর সময় হয়ে গেল। তো আজকে আমার বোনকে পাঠিয়েছিলাম একটু পেটাই পরোটা আনার জন্য। মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে যেহেতু পেটাই পরোটা অত একটা পাওয়া যায় না, তো ওর জন্য বোনকে বলেছি পেটাই পরোটা নিয়ে আয়। তো আজকে পেটাই পরোটা এনেছে, তো ওটাই খাবো। মানে এখন 9:30 বাজে, এখন ব্রেকফাস্ট করব যেই সময়। তো 9:30 বাজে, এখন ঘুম থেকে উঠতাম আর এই টাইমে এখন ব্রেকফাস্ট করব। তো চলো দেখি কটা বাজে এখন। পরোটা কত করে নিল? 15 টাকা শো। তারপর 50 টাকা নিয়ে আসলি? 45 টাকা আনলাম, 5 টাকা একটা মিষ্টি নিয়ে আসছি। একটা মিষ্টিকে খাবে? 3 জন অর্ধেক করে খাওয়াই, এই যে একজন খাবে। আর হলো গিয়ে 3 জায়গায় হাফ হাফ করে? হ্যাঁ, 3 জায়গায় হাফ হাফ করে আনছি। আচ্ছা, 3 জায়গায় ভাগ করে এনেছে। চলো দেখা যাক কেমন লাগে আজকে। আর এখন কটা বাজে বললি? কি আর বলবো বলো। তো এখানে দেখো স্যালো চলছে, আর স্যালোর জল দেখে তো প্রাণ জুড়িয়ে যায়। এই জলে কোনো আয়রন নেই জানো তো। যেমন ভাত পুরো সাদা ধবধবে হয়, তেমন জলটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু কোনো আয়রন নেই। যাইব কি করি, দেখো এই যে আরেকজনে, এই রাখ এখানে, এখানে রাখ, এখানে নেকে দাও, এখানে নেকে দাও পেটাই পরোটা, এখানে নেকে দাও, এখানে ঢালো। আমার নিজের জন্য বাটি আনলি, আমাকে তরকারি বাটি আনলি না? বাটি লাগে, ওটা আমার জন্য আনি না, মার জন্য নাও। দে, সবার পোটলায় পোটলায় ভাগ ভাগ করে আনা হয়েছে এখানে। দে, আমারটা নিয়ে যা ইচ্ছা কর তুই। হ্যাঁ হ্যাঁ কর, দে এখানে ঢাল ঢাল। ও ঢালতেও পারে। আমার বাচ্চা জানো তো, বাইরের থেকে যে কোনো খাবার আনলে সেইটার প্রতি ওর আকর্ষণটা একটু বেশিই থাকে, কেননা ও ভাবে মাম্মাম মনে খুব ভালো খাবার খায় আর আমাকে মনে খুব খারাপ খাবার খাওয়ায়। ওর জন্য দেখো নিজেই পরোটাটা ঢেলে দিচ্ছে আমাকে। এরপরে দেখবে কি সুন্দর বড়দের মতন ও নিজেই খাওয়ার চেষ্টা করবে, যেহেতু এগুলো খেতেই পারবে না ও, কেননা এত ছোট বাচ্চা। কিন্তু খাওয়ার আর কি বাইরের খাবারের দিকে ঝোঁক সবারই, জানো তো, আমাদেরই কম না। আর তো বাচ্চা, ও তো নতুন নতুন খাবার দেখছে, ওর তো ঝোঁক থাকবে। তো এখন কিন্তু ও ওর মাঠটা নিয়েই কিন্তু দুষ্টুমি করছে। তবে হ্যাঁ, দিদুন মাসি ওদেরটা নিয়ে কিন্তু একদমই দুষ্টুমি করছে না, কেননা খাবার জিনিস আমারটা নষ্ট করে করুক আমার বাচ্চা, ওর দিদুনও সহ্য করে নেবে, ওর মাসিও সহ্য করে নেবে, তবে ওগুলো আমার ভালো লাগবে না দেখতে। এখন দেখো আমাদেরকে নিতে দেখেছে একটুখানি পরোটা আর একটু তরকারি দিয়ে আমরা খাই, তার জন্য ও একটু পরোটা ছিঁড়ে আবার তরকারি দিয়ে ওই যে মুখে দিল, দেখলে? খেতে পারবে না কিন্তু, ওই মুখে নেওয়া পর্যন্তই। আর আমার এটা ভিডিও ক্লিপটা করে রাখলাম, আমার মেয়েও বড় হলে দেখবে যে ও কতটা পাকা ছিল, এতটা পাকা যে কি বলবো তোমাদেরকে। যে কোনো বাইরের খাবার আনলে ও এরকম কিন্তু সব কেড়ে টেড়ে নিয়ে ফেলে দেবে, নিজে তো খেতে পারবে না, সব নিয়ে সারা ঘর ছড়াবে। আর বেশিরভাগ আমার খাবার জিনিসগুলো নিয়ে আর কি বেশি বাড়াবাড়ি করবে, কেন ও জানে মা সব কিছুতেই মাপ করে দেবে। মা তো আমাকে বড্ড ভালোবাসে, সবাই বড্ড ভালোবাসে, তবে মা একটু বেশি মাপ করে দেবে। মাটার সাথে যা ইচ্ছা তাই করা যায়, মা হলো ওদের নিজস্ব প্রপার্টি, ওরা সেটা বুঝেই গেছে। ও মা, তুমি সরো, দেখবে দেখো 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 কি। ও দেখ তো, তুই অনেক ভালো ভয় পায় নাকি আর ছোটবেলা থেকে এখনো তো ভয় পায়। দেখা দেখা ওই যে দেখবে। যেহেতু এটা চৈত্র মাস চলছে, চৈত্র মাসে কিন্তু নীল বেরায়, তাই আমাদের এখানেও নীল বেরিয়েছে। আর আমাদের এখানে দেখো কি সুন্দর সেজেছে। এই যে সাজটা তোমরা দেখছো, এটাকে কিন্তু আমরা বাইশা বলি। আর এটাকে দেখতে ছোটোবেলা থেকে বাচ্চারা প্রচুর পরিমাণে ভয় পেত, আমিও ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, আমিও ভীষণ ভয় পেতাম ছোটোবেলায়। আমার মেয়ে কিন্তু একদমই ভয় পাচ্ছে না,
অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল টাটকা শাক খাবো। মাকে বলতেই মা বাবা দুজনই আমাকে ধমক দিয়ে ঘরে বসিয়ে দিল যে একদমই এই রোদের মধ্যে তুই শাক তুলতে যাবি না, যেহেতু তোর অনেক দিনের অভ্যাস নেই। আর আমাদের ঘরে পিছু নেই একদম জমিটা, না দূরে যেতে হবে না কিছু। তো তার জন্য মা বাবা একটু সকালের ব্রেকফাস্ট করে একটু শুয়েছে, আর আমার বেবিও ঘুমিয়ে পড়েছে। তাই যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমি এই ফাঁকে একটা ঝুড়ি নিয়ে চলে গেছি শাক তুলতে। সেই ঝাঁঝরি গামলাগুলো হয় না, ওগুলো নিয়ে। তো শাক তুলতে চলে গেছি কেন, আমার এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এই শাক বলে না, সব শাকই। দেখো শাক তুলে নিয়ে এসেছি, শাক রান্নাও হয়ে গেছে, আরও ডাল আছে, আলু সিদ্ধ আছে। আজকে সিম্পল মেনুই ছিল, যেহেতু বাবা বাড়িতে ছিল। বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর জন্য বাবা বাজারেও যেতে পারেনি। আর আমরা সিঙ্গারা পুরো শেষ, এই যে লাস্টে এইটুকু আছে, মনে করলো যে ভিডিও করা হয়নি। খাবার পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর ভিডিও। তেঁতুলের চাটনি, আহা কি টেস্ট, টক ঝাল মিষ্টি। আর এখানে দেখা রসমালাইটা, এই দেখো রসমালাই। আর এখানে আছে রসমালাই, কাছে নেই। তোতন তুমি কি করছো? ও আবার খেলছে। আরে এটা দেখো রসমালাই না, এটা ক্ষীর। ও মা একটু একটু ক্ষীরটা দেখিয়ে দাও তো। ক্ষীর কি পায়েসের মতন? আঙ্গুলো করে দাও গো। আমি ক্ষীর খাইনি। সবসময় তো কি হইছে যেন সবার মুখে এই দেখো ক্ষীর। ক্ষীর ধুই না তুলছে না। আমাদের এখানে বাড়ির কাছেই শুক্রবার করে হাট বসে, তাই মাকে সঙ্গে করে নিয়ে গেলাম হাটে। আমাদের ঘরের জন্য মশারি কিনতে হবে। আর পয়লা বৈশাখ বলে কথা, বাঙালির একটা অন্যতম উৎসব। তো সেই উৎসবে তো নতুন বস্ত্র আমাদের পরিধান করতেই হয়, তাই কেনাকাটির বন্দোবস্ত। তোমরা তো দেখতেই পেয়েছো, আমরা হাটে গিয়েছিলাম। তো হাটের থেকে কি কি জিনিস কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু পয়লা বৈশাখ, আর বাঙালির সব থেকে বড় একটা উৎসব বলা যেতেই পারে, মানে সব থেকে বড় উৎসবের মধ্যে অন্যতম একটা উৎসব বাঙালির। তো নববর্ষ, আমাদের তো মেন হলো নববর্ষটাই। তো যাই হোক, নববর্ষ এখন আমি কি কিনেছি সেটাই দেখাবো। আমার বেবির জন্য এখনও কিছু কেনা হয়নি, দেখা যাক কি কিনি না কিনি। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাই কি কিনেছি। এ দেখো, দুটো নাইটি কিনেছি। তার মধ্যে এই নাইটিটা একটু স্পেশাল, অনেক দিনের আমার শখ ছিল এরকম নাইটি পরবো। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকায় প্রচুর পরিমাণে গরম পড়ে, ওইখানে কলকাতায়, ওর জন্য দেখো এরকম ফিতে দেওয়া নাইটি কিনেছি আমি। এই নাইটি আমার অনেক দিনের শখ ছিল, তো এই নাইটিটা কিনেছি। আরেকটা নাইটি হলো এই যে, এটাও হলো স্লিপলেস। আর আমার মা কিনেছে এই যে পাপড়, এই একটা পাপড়, এই একটা পাপড়। ক্লিপ কিনেছি, মানে আমি ক্লিপ দেখলেই ক্লিপ নেব, আমার অনেক ক্লিপ। তারপরেও এই যে এই ক্লিপটা কিনেছি। আর মা কিনেছে এই চিরুনিটা। এইখানে মা কিনেছে এই পলাটা। আমি সকালবেলায় এইরকম একটা পলা নিয়েছি, আর মানে আমার মাও নিল। এটা একটু হালকা লালচে, আর আমারটা কিন্তু খয়েরি। এই পলাটা মা নিল, দেখাচ্ছি। আর আমি একটা ফাইনালি মঙ্গলসূত্র নিয়েছি। আমার এরকম মঙ্গলসূত্র বেশ ভালো লাগে, বাড়িতে সবসময় পরে থাকবো, এদিক ওদিক যাবো। দেখো তোমাদেরকে দেখাই, এমন করেই দেখো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, সিম্পলের মধ্যে। এগুলো নিয়েছি। তো এই যে এটা দেখতে পাচ্ছ মশারি, কত সুন্দর না, কচি কলা পাতা কালারের মশারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই মশারিটা নিয়েছি। আমাদের বাড়ির মশারিটা অলরেডি অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এই মশারি। আজকে এতটাই কেনাকাটি আমাদের। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে। তত সময় তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই শীঘ্র।